আসসালামু আলাইকুম। ই-পাসপোর্ট অ্যাপ্লিকেশনের জন্য অথবা পাসপোর্ট রি-ইস্যু করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং সেই নির্দিষ্ট অ্যাকাউন্টের মাধ্যমেই আমরা শুধু এই পাসপোর্টের জন্য অনলাইনে ঘরে বসে অ্যাপ্লাই করতে পারি। তো চলুন জেনে নিই প্রথমেই আমাদেরকে কিভাবে সেই অ্যাকাউন্টটি ওপেন করতে হবে, যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা খুব সহজে ঘরে বসে পাসপোর্টের রি-ইস্যুর ক্ষেত্রে বা নতুন পাসপোর্ট করার জন্য আবেদন করতে পারবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব। এরপর এখানে epassport.gov.bd লিখে সার্চ করব। করার সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পাসপোর্ট অ্যাপ্লিকেশনের জন্য বাংলাদেশ গভর্নমেন্টের যে ওয়েবসাইটের পোর্টাল সেটি চলে এসেছে। এরপর আমরা অ্যাপ্লাই ফর অনলাইন ই-পাসপোর্ট রি-ইস্যু এখানে আমরা সিলেক্ট করব। এরপরে আমরা স্ক্রল করে নিচের দিকে নামবো। এখানে দেখুন প্রথম স্টেপে যেটি দেখাচ্ছে যে আমি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি কিনা। যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি সেহেতু এখানে ইয়েস সিলেক্ট করে রাখবো। এরপরে আমি কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছি, বর্তমানে আমার প্রেজেন্ট অ্যাড্রেসটি কোথায়, এখানে আপনি বর্তমানে কোন জেলাতে অবস্থান করছেন সেটি আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে আপনার কোন থানাতে আপনি এখন বর্তমানে রয়েছেন সেটি সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি যে থানাতে রয়েছেন সেই থানাটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে আমরা নিচের দিকে স্ক্রল করে নামবো এবং নিচের দিকে যে কন্টিনিউ বাটনটি রয়েছে আমরা এখানে সিলেক্ট করব। করার পরে আমরা 2 নম্বর স্টেপে চলে এসেছি। এখানে আমরা আমাদের মেইল অ্যাড্রেসটি প্রবেশ করাবো, মানে যে মেইল অ্যাড্রেসটি দিয়ে আমরা অ্যাকাউন্টটি লগ ইন করবো এবং সেই অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাপ্লিকেশনটি করব, সেই মেইল অ্যাড্রেসটি আমরা এখানে প্রবেশ করালাম। আই অ্যাম হিউম্যান টিকমার্ক করলাম এবং কন্টিনিউ বাটনে প্রেস করলাম। এখন এখানে মোবাইল নাম্বারটি চাচ্ছে, আমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব সেই মোবাইল নাম্বারটি এখানে আমি এন্ট্রি করলাম। এরপর আবার আমি আই অ্যাম হিউম্যানে টিকমার্ক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখন আমি চলে এসেছি থার্ড স্টেজে। এখানে আমার অ্যাকাউন্ট ইনফরমেশান এন্ট্রি করতে হবে। অ্যাকাউন্ট ইনফরমেশান এন্ট্রি করার জন্য প্রথমে আমি দেখতে পাচ্ছি যে মেইল অ্যাড্রেসটা আমি প্রবেশ করিয়েছিলাম সেটি এখানে চলে এসেছে। এরপরে আমার অ্যাকাউন্ট লগ ইন করার জন্য যে পাসওয়ার্ডটি প্রয়োজন হবে সেই পাসওয়ার্ডটি আমি এখানে প্রবেশ করাবো এবং পাসওয়ার্ডটি অবশ্যই আপনারা লিখে রাখবেন, যাতে পরবর্তীতে লগ ইন করার সময় আপনারা ভুলে না যান। এখানে আমি পাসওয়ার্ডটি প্রবেশ করাচ্ছি। পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য রিপিট পাসওয়ার্ডে আমি সেম পাসওয়ার্ডটি এন্ট্রি করলাম। এরপরে স্ক্রল করে নিচের দিকে আমরা এসে এখানে দেখতে পাচ্ছি ফুল নেম অ্যাজ পার এনআইডি বিআরসি, এর নিচের দিকে আপনার লেখা আছে গিভেন নেম অপশনাল। তো এখানে আপনার আপনাদের যে নামটি আপনাদের এনআইডি কার্ডে রয়েছে, যে আপনার গিভেন নেমটি কি দেওয়া আছে, আপনার নামের শুরুর যে অংশটি আপনি সেটা এখানে এন্ট্রি করাবেন। এরপরে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সারনেম, এবং সারনেমে আপনার নামের লাস্টের যে অংশটি সেটি বা আপনার পদবি কি আপনার এনআইডিতে দেওয়া রয়েছে সেটি আপনি এখানে এন্ট্রি করবেন। এরপরে স্ক্রল করে নিচের দিকে আমরা আসব। নিচের দিকে স্ক্রল করে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সব কিছুই এন্ট্রি হয়ে আছে। পূর্বে আমরা আমাদের ফোন নাম্বারটি প্রবেশ করিয়েছিলাম। তো এখানে আই অ্যাম হিউম্যান এটি সিলেক্ট করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যে জিমেল অ্যাড্রেসটি আমি এখানে এন্ট্রি করেছিলাম সেই জিমেল অ্যাড্রেসটি আমি লগ ইন করবো। আমার যেহেতু জিমেল অ্যাড্রেস আগে থেকে লগ ইন করা ছিল, এখানে আমি একটি মেইল চেক করব। মেইলটি কিন্তু আমার চলে এসেছে এখানে, এই যে নো রিপ্লে যে মেইলটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং মেইলটি ওপেন করার পর আমি নিচের দিকে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি। এই লিঙ্কটি আমরা এখান থেকে কপি করে নিব, কারণ এই লিঙ্কটির মাধ্যমে আমাদেরকে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। এখান থেকে আমি এই লিঙ্কটি কপি করে নিলাম। এরপরে আমি একটি নিউ ট্যাবে গিয়ে এই লিঙ্কটি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ ই-পাসপোর্ট অ্যাকাউন্ট আপনার কিন্তু আপনার ই-পাসপোর্ট অ্যাপ্লিকেশনের জন্য অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখান থেকে আমি সাইন ইনে ক্লিক করলাম। ইন্টার অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালে আমরা যে মেইল অ্যাড্রেসটি ব্যবহার করেছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এবং যে পাসওয়ার্ডটি আমরা ব্যবহার করেছিলাম সেটি দিয়ে আমরা এখানে অ্যাকাউন্টটি লগ ইন করবো। এখানে আমরা পাসওয়ার্ড এবং মেইল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। এখন আই অ্যাম হিউম্যান সিলেক্ট করলাম, এরপরে সাইন ইনে ক্লিক করব।
সাইন ইনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমরা আমাদের যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম পাসপোর্ট অ্যাপ্লিকেশনের জন্য সেটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছেন। অ্যাকাউন্ট, অ্যাপ্লাই ফর এ নিউ ই-পাসপোর্ট, রিকোয়েস্ট ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট। এই অপশনগুলো থেকে আমরা যেহেতু একটি পাসপোর্টের নতুন অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি অথবা পাসপোর্ট রিইস্যু করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই ফর এ নিউ ই-পাসপোর্টে সিলেক্ট করে দিব। যেহেতু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং লগইন পাসওয়ার্ড সবকিছু দিয়ে আমরা এখানে এন্ট্রি করেছি, এখন আপনারা স্টেপ বাই স্টেপ এখানে ফর্মটি ফিল আপ করে নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন অথবা পাসপোর্ট রিইস্যুর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যারা ঘরে বসে নিজের পাসপোর্টের অ্যাপ্লিকেশনটি নিজে নিজে করতে চাচ্ছেন, তাদের সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে। সেই ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়া উপরের দিকে আই বাটনে ক্লিক করেও আপনারা ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ নিজের অ্যাপ্লিকেশনটি নিজে কমপ্লিট করে ফেলতে পারেন। এক্ষেত্রে আপনার কোনো রকমের দালালের সাহায্য ছাড়াই আপনারা এই অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করে ফেলতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন।